বাবা ভাঙার পর ইসরায়েলের পতন নিয়ে সত্যি হতে চলেছে আইনস্টাইনের ভবিষ্যৎবাণী। কবে আর কিভাবে পতন হবে দখলদার ইসরায়েলের? গাজার রক্তাক্ত প্রান্তরে যখন ইসরায়েলের বর্বরতা চলমান, ঠিক তখনই নতুন করে আলোচনায় ফিরে এসেছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। কারণ আজ থেকে প্রায় 8 দশক আগে তিনি যে সতর্কবার্তা দিয়েছিলেন, সেটিই যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে নেতানিয়াহুর ইসরায়েলে। বিশ্লেষকদের মতে গাজায় একের পর এক হামলা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের বিবেকবান মানুষকে। আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা। একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতেও ধস নামছে ইসরায়েলে। দেশটি এখন রাজনৈতিকভাবে এক ভয়াবহ সংকটে। তবে এই সংকট নতুন নয়, এমনটিই মনে করতেন আইনস্টাইন। 1948 সালের যুক্তরাষ্ট্র সফরে আসা ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাহেম বেগিনের বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমে একটি খোলা চিঠি প্রকাশ করেন আইনস্টাইন সহ একদল বুদ্ধিজীবী। সেখানে বেগিনের হেরুত পার্টিকে সরাসরি নাৎসি ও ফ্যাসিস্ট সংগঠনের সঙ্গে তুলনা করা হয়। আজ সেই হেরুতেরই উত্তরসূরি লিকুদ পার্টির প্রধান হলেন বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু।